ইজিলি কমফোর্টলি খেতে পারতেছে, নিচের বাচ্চাটিও খেতে পারতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের খামারে ছাগলের দানাদার এবং ঘাসের পাত্রটি নষ্ট হয়ে যাওয়ায় অনেক দিন ধরেই ছাগলকে কেটে আনা ঘাস ও দানাদার খাওয়াতে কষ্ট হচ্ছিল। অনেক দিন ধরে করব ভেবে সময় স্বল্পতার জন্য করতে পারছিলাম না, তাই আজ খাবারের পাত্রটি ঠিক করব বলে মন স্থির করলাম। তাই আমাদের সকালের কাজকর্ম সেরে চলে গেলাম স্থানীয় হাটে কাঠ কেনার উদ্দেশ্যে। সেখান থেকে 2600 টাকার লড়া ও 300 টাকার বাগা কিনে 200 টাকা ভ্যান ভাড়া ঠিক করে কাঠগুলো ভ্যানে লোড করা হলো। ভ্যানে করে নিয়ে যাওয়া হবে বাড়ির উদ্দেশ্যে। রাস্তা থেকে বাড়ি কিছুটা দূরে হয়, কাঠগুলো ভ্যান থেকে নামিয়ে ঘাড়ে করে নিয়ে যাওয়া হবে বাড়ির উদ্দেশ্যে। আমাদের যেহেতু আগে থেকেই পুরাতন একটা খাবারের পাত্র আছে, তাই আমরা চেষ্টা করব ওইটার থেকেই মাপ নিয়ে ভুলগুলো সংশোধন করে নতুন করে বানানোর। তাই আমরা পুরাতন খাবারের পাত্র থেকে মাপ নিয়ে কাঠগুলো কেটে নিব। আড়াআড়ি কাঠগুলো কেটে নিচে থেকে আগে সাজিয়ে নিব। এই কাঠগুলো এমনভাবে সাজাতে হবে যাতে ছাগলের মাথা পুরোটার ভিতরে ঢুকে না যায়। তারপরে এই কাঠগুলো নিচে রেখেই তার কাটা মেরে নিতে হবে। মোহাম্মদ আরিয়ানো আমাদের কাজে আমাদের সাথে সহযোগিতা করতেছে। ফ্রেমটাও নিচে থেকে তার কাটা মেরে নিতে হবে। আমাদের এই খাবার পাত্রটি বানাতে 6টি টুকরো লড়া ও বেশ কিছু বাগার প্রয়োজন হবে। ফ্রেমের কাজ শেষ হলে আড়াআড়ি যেই কাঠগুলো ছিল মাচা টাইপের, সেগুলো উঠিয়ে আড়াআড়ি করে ফ্রেমের মধ্যে সেট করে নিতে হবে। অনেকের মনেই একটা প্রশ্ন থাকতে পারে, ছাগল এত উচ্চতা বিশিষ্ট ঘাসের পাত্র থেকে ঘাস খেতে পারবে কিনা। ছাগল অতি চতুর প্রাণী হয়,
এরা সাধারণত উপর থেকেই খাবার খেতে পছন্দ করে। এদেরকে যখন কোনো নিচু জায়গায় বা ফ্লোরে খাবার দেওয়া হয় তখন খাবারগুলো নষ্ট করে ফেলে। তাই আমাদের উচিত সঠিক নিয়মে ছাগলের খাবারের পাত্র উপস্থাপন করা। তাহলে পরিশ্রম এবং খাবারের অপচয় রোধ হবে এবং ঘাস ও দানাদার সুন্দরভাবে খাবে। আলহামদুলিল্লাহ, আমরা ছাগলগুলো ছেড়ে পরীক্ষামূলকভাবে দেখার চেষ্টা করব খাবারের পাত্রটি ঠিক আছে কিনা। ইজিলি কম করতে খেতে পারতে হবে, নিচের বাচ্চা খেতে পারতে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে মাঝারি সকল ধরনের ছাগলই এটার ভিতরে ইজিলি খেতে পাচ্ছে। ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যায় এবং এখানে একটি ডয়ার সিস্টেম দানাদার পাত্র হবে। সেটির কাজ সম্পূর্ণ না হয় আপনাদেরকে খাবার পাত্রের মাপ ও এটা সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারছি না। দানাদার খাদ্যের পাত্রটির কাজ শেষ হয়ে গেলে পরবর্তী ভিডিওতে খাবারের পাত্রের মাপ ও দানাদার খাবারের পাত্র নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।